দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে পুনরায় শুক্রবার সালাতুল মাগরিবের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। গত তাফসীর পর্যন্ত আমরা যে সূরা থেকে তাফসীর করেছিলাম সেই সূরাটার নাম ছিল সূরা আল কামার। সূরা আল কামার আমরা গত তাফসীরে আলোচনা শেষ করেছি। আজকে আমরা যে সূরা থেকে তাফসীর করব এই সূরার নাম হলো, তেলাওয়াত শুনে একটু বুঝে গেছেন যে কোন সূরা তাফসীর হবে, সূরা এবং এটা আমাদের অত্যন্ত পরিচিত সূরা। আমাদের দেশে প্রাচীনকালে আজ থেকে 15-20 বছর 30 বছর আগেও ছোটবেলায় আর কিছু মুখস্থ না করালেও কোরআনে কারিমের কয়েকটা সূরা মুখস্থ করানো হতো। সূরা ইয়াসিন মুখস্থ করানো হতো, তারপর সূরা আর রহমান, সূরা আর ওয়াকিয়া, এরকম কিছু গুরুত্বপূর্ণ সূরা এগুলো মুখস্থ করানো হতো। কিন্তু এটা আর বর্তমানে আস্তে আস্তে কমে যাচ্ছে। বর্তমানে আর এগুলো মুখস্থ করা, বর্তমানে বিভিন্ন ধরনের গান, তারপরে বিভিন্ন কিছু ছেলেদেরকে ছেলেমেয়েদেরকে এগুলো মুখস্থ করানো হচ্ছে, কিন্তু কোরআনে কারিমের এই সূরাগুলো মুখস্থ করানো হয় না। যেহেতু আমরা এখানে অধিকাংশই হলাম বয়স্ক মানুষ, তা আমরা অনেকেরই এগুলো মুখস্থ আছে, সূরা রহমান, সূরা ইয়াসিন, কিন্তু কম বয়সী যারা, কিশোর যারা, যুবক যারা, এদের মধ্যে কিন্তু এটার হার অনেক কম, এটা কমে গেছে। সূরা ইয়াসিন মুখস্থ করা, সূরা রহমান মুখস্থ করা, কোরআনে কারিমের কিছু অংশ মুখস্থ করে রাখা, যে এটা যে অত্যন্ত জরুরি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়টা আমরা এই দেশের মুসলিমরা হারিয়ে ফেলছি। এখনো আলহামদুলিল্লাহ পৃথিবীর অনেক দেশের মুসলিমেরা কোরআনে কারিমের কিছু অংশ হলেও তারা মুখস্থ করে রাখে। মিনিমাম এক পারা, মানে 30 পারার মধ্যে মিনিমাম এক পারা মুখস্থ করে না এরকম মুসলিম মিশরে পাওয়া যায় না। মিশরে প্রত্যেকটি মুসলিম পুরুষ এবং নারী কমপক্ষে এক পারা, মানে মুসলিম মানে হাফেজ। তো তারা কল্পনা করতে পারে না যে মুসলিম মানে হাফেজের বাড়িও থাকতে পারে। হাফেজ মানে আমাদের দেশে 30 পারা মুখস্থ করলে আমরা বলি হাফেজ, কিন্তু মিশরের 30 পারা মুখস্থ করলে হাফেজ বলে না। এক পারা মুখস্থ করলেও হাফেজ, 2 পারা মুখস্থ করলেও হাফেজ, 3 পারা মুখস্থ করলেও হাফেজ, মানে যে যতটুকু মুখস্থ করছে সে ততটুকু হাফেজ। এই জন্য আপনাকে ওখানে গেলে জিজ্ঞেস করবে মিশরীরা যে আপনি কয় জুজের হাফেজ, যে আপনি কয় অংশ মুখস্থ করছেন, মানে কয় পারা আপনি মুখস্থ করছেন, 2 পারা না 3 পারা না 5 পারা। আপনি তাকে জিজ্ঞাসা করবেন, সে দেখবেন যে হয় 1 জুজ বা 2 জুজ বা 5 জুজ সে মুখস্থ করছে। ঠিক আছে, কাশ্মীরের মুসলিমেরা, পৃথিবীর অনেক দেশের মুসলিমেরা এইভাবে কোরআনে কারিম মুখস্থ করে, কিন্তু আমরা বর্তমানে এই কোরআনে কারিম মুখস্থ করা ছেড়ে দিয়েছি। এই জন্য আমাদের সন্তান সন্ততিদেরকে আমি সবাইকে অনুরোধ করবো, আমরা যেন কমপক্ষে কোরআনে কারিম সহিহ তেলাওয়াত এটা শেখানো প্রত্যেক অভিভাবকের উপরে ফরজে আইন। প্রত্যেক অভিভাবকের উপরে ছেলেমেয়ের যে হক, ছেলেমেয়ের যে অধিকার, এই অধিকারের মধ্যে 1 নম্বর অধিকার হলো সন্তানকে কোরআনে কারিম শেখাতে হবে, কোরআনে কারিমের সহিহ তেলাওয়াত শেখাতে হবে, কোরআনে কারিম বুঝার মতো জ্ঞান তাকে দিতে হবে, এবং এই কোরআনে কারিমের কিছু অংশ তাকে মুখস্থ করে দিতে হবে, যাতে যেই কলবে কোরআন অবস্থান করবে সেই কলবে শয়তান অবস্থান করবে না। কোরআন এবং শয়তান দুটো এক জায়গায় থাকে না। কোরআন থাকলে শয়তান থাকে না, শয়তান থাকলে কোরআন থাকে না। এই জন্য কোরআনে কারিম তেলাওয়াতের আগে কি করতে হবে? ওয়াইদা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ওয়াইদা কারাতাল কোরআন, যখন তোমরা কোরআন পাঠ করতে যাও, কোরআন পড়াশোনা করতে যাও, কোরআন গবেষণা করতে যাও, কোরআন নিয়ে বসতে চাও, তখন কি করবা? ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তখন তোমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। তাহলে কোরআনের বিপরীত হলো শয়তানের কাজ। শয়তান আর কোরআন এক জায়গায় অবস্থান করা। তাহলে অন্তরে যদি
সন্তান করবে না। এই জন্য এই সূরাগুলো, এই গুরুত্বপূর্ণ সূরাগুলো আমাদেরকে মুখস্থ করা এবং আমাদের সন্তান সন্ততিদেরকে মুখস্থ করানো জরুরি। আজকের যে সূরাটা থেকে আমরা তাফসীর করব, এই সূরার নাম হলো সূরা আর-রহমান। এবং আর-রহমান এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কয়টা? অসংখ্য, 99 না। এই জায়গায় বলা আছে, আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম 99। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম 99 না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম অসংখ্য, এবং কতগুলো নাম আছে সেটা আমরা সঠিক সংখ্যা জানি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 99টা নাম জানিয়েছেন। যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন সেগুলো আমরা জানি। এর বাহিরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো কত সংখ্যা নাম আছে সেগুলো আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, আসমাউল হুসনা, অনেক সুন্দর নাম, কিন্তু কতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সংখ্যা বর্ণনা করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নাম, সুন্দর সুন্দর নাম। এই আল্লাহ বলেছেন ফাদউহু বিহা, ওই সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আমি আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। আর মুসলিমেরা দোয়া করার সময় ওই আব্দুল কাদের জিলানী, গাউসুল আজমের উসিলা, খাজা মঈনুদ্দিন চিশতির উসিলা, নকশবন্দির উসিলা, সোহরাওয়ার্দীর উসিলা, শাহজালাল বাবার উসিলা, অমুক বাবার উসিলা, এগুলো দোয়া করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে 99টা সুন্দর সুন্দর নাম, যেগুলোর চেয়ে সুন্দর নাম আল্লাহর জমিনে আর হতে পারে না। আল্লাহ বলেছেন ফাদউহু বিহা, এই সুন্দর নামগুলো দিয়ে এগুলোর উসিলা ধরে এগুলোর মাধ্যমে দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব। সুবহানাল্লাহ। এটাই হলো মুমিনের জন্য সুন্নাহ, যে আল্লাহর নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করা। কিভাবে দোয়া করবেন? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হলো আর-রহমান। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি তো রহমান, আল্লাহ তুমি আমার প্রতি রহম করো। আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি আমার প্রতি রহম করো। আল্লাহ তুমি গাফফার, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তুমি তাওয়াব, তুমি আমার তওবা কবুল করো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো আছে, এই নামগুলোকে ওসিলা বানিয়ে, মাধ্যম বানিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটা হলো সুন্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ছাড়া এবং আমলে সালেহ ওসিলা ছাড়া কোনো মানুষের ওসিলা দেওয়া শিরক। আমরা ওই শিরকের কাজটা সুন্দরভাবে করি, অমুকের ওসিলা, তমুকের ওসিলা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 99টা নাম, সুন্দর সুন্দর নাম আল্লাহ আমাদেরকে জানাই দিলেন, সেই নামগুলোর ওসিলা দ্বারা কিন্তু আমরা দোয়া করি না। এবং অনেক মুসলিম আছে এই 99টা নামের মধ্যে 4-5টা নাম ছাড়া বাকি নাম জানিও না। আল্লাহ পাকের যে অনেকগুলো নাম আছে, এই নামগুলোর মধ্যে থেকে 2-4টা ছাড়া অনেকগুলো নাম আমরা জানিও না, শুনিও নাই। অনেকগুলো নাম আছে এরকম। কিন্তু একজন মুমিনের কাজ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামগুলো জেনে এই নামগুলোর উসিলা দিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। প্রত্যেকটা নামের উসিলা, এগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমাউল হুসনা। তো ওই আসমাউল হুসনার মধ্য থেকে একটি আসমাউল হুসনা হলো আর-রহমান। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটার নাম নিজের নামে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। এই সূরাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর-রহমান নাম দিয়ে তিনি নিজের নামে নামকরণ করেছেন। এই সূরার মধ্যে বারবার একটা আয়াত আসছে, সেই আয়াতটা কি? এই আয়াতটি একটা প্রশ্নমূলক আয়াত। বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং মানুষ দুইজনকে লক্ষ্য করে। অন্যান্য আয়াতগুলোতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে দ্বিবচন ব্যবহার করে করে প্রশ্ন করেন। কোরআনে কারিমের অন্যান্য জায়গায় যে আয়াত কারিমাগুলো আসছে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবচন ব্যবহার করে প্রশ্ন করছেন, অথবা কোথাও এক বচন ব্যবহার করে প্রশ্ন করছেন। এক বচন করা হোক বা বহুবচন করা হোক, এর মাধ্যমে জিন এবং মানুষ সবাই মুখাতাব, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে প্রশ্ন করছেন, কথা বলছেন। কিন্তু এখানে একবারে বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিবচন ব্যবহার করে করে আল্লাহ পাক জিন এবং মানুষকে লক্ষ্য করে করে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা এই সূরার মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন। এবং একটা কথা বলছেন, সাথে সাথে আল্লাহ প্রশ্ন করছেন। একটা কথা বলছেন, সাথে সাথে প্রশ্ন করছেন। এই প্রশ্নগুলোর জবাব দিতে পারে। আমরা কত তাফসীরে বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাইলাতুল জিনের রাত্রিতে জিনদের সামনে আল্লাহ রাসূল এই সূরাটা তেলাওয়াত করেছেন, যেহেতু এখানে জিনদেরকে সরাসরি আল্লাহ পাক লক্ষ্য করছেন, মানুষ এবং জিন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাকারাতুহা ইনদাল জিন্নি লাইলাতুল জিন, আমি লাইলাতুল জিনের রাত্রিতে জিনদের কাছে এই সূরাটা তেলাওয়াত করেছি। তো জিনেরা
যখনই আমি এই ফাবিয়ে ইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান বলছি, জিনেরা এর জবাবে একটা কথা বলছে। কি বলছে কেউ বলতে পারবেন? জি বলেন তো দেখি একজন। বাংলাটা বলছেন, আরবিটা বলছেন লা বিশাইয়্যিন মিন নিআমিকা রাব্বিনা নুকাজ্জিবু ফালাকাল হামদ। এটা মুখস্থ করে নেবেন। এখানে অসংখ্যবার এই আয়াতটা আসতে বারবার। এর জবাবে জিনেরা বারবার বলছেন লা বিশাইয়্যিন মিন নিআমিকা রাব্বিনা নুকাজ্জিবু ফালাকাল হামদ। মানে আল্লাহ পাক বলছেন ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের রবের কোন কোন কুদরতকে, কোন কোন নিয়ামতকে, কোন কোন সৌন্দর্যকে, কোন কোন ক্ষমতাকে তোমরা অস্বীকার করতে পারো প্রশ্ন করছে। আমি আপনাকে চুপ করে থাকবো। চুপ করে থাকা মানে তোমার কোনো নিয়ামতে মানে না। চুপ করে থাকা তো সর্বতের লক্ষ্য। তাই যদি আপনি চুপ করে থাকেন এটার অর্থ হবে না কই আপনি কোনো নিয়ামত দেন নাই আমাদের। এই জন্য এটার জবাবে কথা বলতে হবে। সেটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। সেটা হলো লা বিশাইয়্যিন মিন নিআমিকা রাব্বিনা নুকাজ্জিবু ফালাকাল হামদ। আপনি যদি নাও বলতে পারেন, বলবেন যে আল্লাহ তোমার কোনো নিয়ামতকে, তোমার কোনো কুদরতকে আমি অস্বীকার করি না। এই সূরার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নামটা দিয়েছেন আর রহমান, সেই আর রহমান শব্দটা দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা শুরু করেছেন। আর রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নামের পরে যেই নামটা সবচেয়ে বেশি ব্যবহৃত এবং যেই নামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পছন্দ করেছেন, এজন্য বারবার যে নামটাকে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন সেই নামটা হলো রহমান। এজন্য আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রাব্বিল আলামিনের পরে আল্লাহ বলেন আর রহমান, তিনি তো রহমান, আর রহিম তিনি তো রহিম। আমরা কত তাফসীরে বলছি যে রহমান এবং রহিম দুইটার অর্থ কিন্তু একই, মানে দুইটার অর্থ দয়ালু, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হলো রহমান হলেন আল্লাহ দুনিয়ার জন্য রহমান, আর আখিরাতের জন্য দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান। এই রহমানের কারণে দুনিয়ার মুমিন, কাফের, মুশরিক, জালেম, ফাসিক, ফুজ্জার সকলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান। এজন্য আমরা অনেক সময় যে অধৈর্য হয়ে যায় যে আল্লাহ পাক জালেমদের উপরে কোনো আযাব নাযিল করে না কেন, আল্লাহ পাক এত বড় বড় মিথ্যা কথা বলে কোনো শাস্তি দেয় না কেন, আল্লাহ পাক শাস্তি দিবেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, দুনিয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান। এজন্য দেখা গেছে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবীকে হত্যা করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবীকে মেরে ফেলা হয়েছে, অনেক নবীর উপরে অনেক অত্যাচার, নির্যাতন, জুলুম করা হয়েছে। সাথে সাথে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব নাযিল করে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন? ধ্বংস করেন। সুতরাং এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমান নামের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণ করে। যত বড় কাফের হোক, মুশরিক হোক, জালেম হোক, ফাসিক হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহমান নামের কারণে তার উপরে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আযাব ও গজব নাযিল করেন না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো দোয়া করার সময় বলতেন ইয়া রহমানাদ দুনিয়া ইয়া রহিমাল আখিরাহ ইয়া রহমানাদ দুনিয়া, এই দুনিয়ার রহমান, ইয়া রহিমাল আখিরাহ, এই আখিরাতের রহিম। এজন্য কোরআনে কারিমে ওই আর রহমান এবং আর রহিম এই দুটাকে সূরা ফাতিহার মধ্যে রহমানটা আগে ব্যবহার করছেন, রহিমটা পরে ব্যবহার করছেন। এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আর রহিম এবং আর রহমান এই দুটাকে, রহিমকে আগে নিতেন, রহমানকে পরে নিতেন, তাহলে কিন্তু ছন্দ মিলে যেত। কোরআনে কারিমের মধ্যে কিন্তু বাহার আছে, ছন্দ আছে। সেখানে দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষ হয়েছে কোন অক্ষর দিয়ে? সেই নুন দিয়ে। আর রহমানির রহিম শেষ হয়েছে কোন দিয়ে? মালিকি ইয়াউমিদ্দিন শেষ হয়েছে। এখন মাঝখানের এই আয়াতে যদি বলা হতো আর রহিমির রহমান শেষ হয়েছে কি দিয়ে? নুন দিয়ে। এরপরে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন শেষ হয়েছে কি দিয়ে? নুন দিয়ে। এখানে এই যে দেখেন সবগুলো নুন দিয়ে শেষ হলো, মাঝখান দিয়ে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুন দিয়ে শেষ করেন না, এটা শেষ করছেন মিম দিয়ে। এই জন্যই কাফের মুশরিকরা, আরবের বড় বড় কবিরা যখন কোরআনের মতো কোরআন রচনা করতে গেছে, কাফের মতো কাব্য, তারা তো কখন বলতেন যে এটা তো একটা কবিতার বই, কোরআন একটা কবিতার বই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করলেন কবিতা হলে কবি হলে তোমরা তো আরো বড় কবি, তো তোমরা এরকম বানাও। তো তখন তারা বানানোর চেষ্টা করছে, কিন্তু ধরা গেছে কোন জায়গায়?
এই জায়গায় ছন্দ মিলাতে পারে না। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন একটা সূরাকে একই ছন্দে প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করেন না। মাঝখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছন্দ চেঞ্জ করে দিয়েছেন, ছন্দ পরিবর্তন করে দিয়েছেন। একই ছন্দে নাই কোন সূরা, আপনি প্রত্যেকটা সূরা লক্ষ্য করে দেখবেন এক জায়গায় গিয়ে মাঝখান থেকে গিয়ে ওই ছন্দটা ঠিক রাখা হয় না। আবার কোন কোন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছন্দ ঠিক রাখার জন্য আরবি ব্যাকরণ সম্পন্ন করছেন, মানে ব্যাকরণ নিয়ম বাদ দিয়েও ছন্দ ঠিক রাখছেন। আবার অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করে ছন্দ ঠিক রাখেন নাই। এটা রাখেন নাই এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন এটা দুনিয়ার কোনো কবির রচিত কবিতা না, এটা যিনি ছন্দের সৃষ্টিকারী সে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আর রহমান রহিম, রহমানকে আগে নিয়ে গেছেন, রহিমকে পরে নিয়ে গেছেন, আর এটাকে ছন্দের হেরফের ঘটাই গেছেন। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আবার কিন্তু দিক দিয়ে শেষ করছেন। আবার এরপরে কোরআন আসছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই 11 নুন দিয়ে, অর্থাৎ 15টা নুন দিয়ে 15টা মিম দিয়ে এই ছন্দের একচ্ছত্র মিল যদি রাখা হতো তাহলে আরবের সাহিত্যিকরা, আরবি পণ্ডিতেরা বলতো যে কোরআন একটা কবিতার গ্রন্থ। কিন্তু কোরআন কোন কবিতার গ্রন্থ না, কোরআন গদ্যও না পদ্যও না। মানে কেউ যদি বলে যে কোরআন কি গদ্য না পদ্য, এটা কোন ধরনের সাহিত্য? এটার জবাব হলো কোরআন গদ্য না পদ্য। যদি আপনি গদ্য বলেন দেখবেন যে এর মধ্যে সব ছন্দ আছে, গদ্যের মধ্যে কোনো ছন্দ থাকে না, এখানে সব ছন্দ আছে। আবার এটা কবিতার মতো ছন্দ মিলানোর কোনো গ্রন্থ, এটার মধ্যে আবার গদ্যের মতো আছে। এটার মধ্যে নাটকের সকল ধারাও আছে, এটার মধ্যে উপন্যাসের সকল ধারাও আছে, এটার মধ্যে সিনেমার সকল ধারাও আছে। অর্থাৎ সাহিত্যের যত শাখা প্রশাখা আছে সকল শাখা প্রশাখা কোরআনে কারিমে বিদ্যমান। কিন্তু কোরআনে কারিম একচ্ছত্র একক কোনো সাহিত্যের বই না। কথাটা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের সামনে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ পাক এই কোরআনে কারিম নাযিল করেছেন। এই সূরা শুরু করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমান, আর রহমান পরম দয়ালু, পরম দয়াবান, অনেক দয়াবান সেই রহমান। আল্লামাল কোরআন, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রহমানের কিছু পরিচয় তুলে ধরছেন। তিনি রহমান, তোমাদের জন্য রহমতের কি করছেন। যেহেতু তিনি রহমান, রহমান মানে মহান রহমতের মালিক, সেই রহমত দিয়ে তোমাদের জন্য কি করছেন। রহমতের 1 নম্বর কাজ আল্লাহ পাক যেটা করছেন সেটা হলো আল্লামাল কোরআন, তিনি তোমাদেরকে কোরআন শিখিয়েছেন। তাহলে কোরআন শেখানো হচ্ছে বড় রহমতের কাজ আল্লাহর জমিনে। দ্বিতীয় বড়টা কোরআনে কারিমের তাফসীর করা হচ্ছে, কোরআনে কারিমের আলোচনা করা হচ্ছে, কোরআনে কারিম শেখানো হচ্ছে, কোরআনে কারিম বোঝাচ্ছে। বড় রহমতের কাজ আল্লাহর এই জমিনে আর বড়টা। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা আজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন আল্লাহর কিছু বান্দা আল্লাহর কোন ঘরে সমবেত হয় কি করে? ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে। ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং নিজেদের মধ্যে আল্লাহর এই কিতাবের দার্স করে। দার্স করে মানে হলো এই কোরআন বোঝার চেষ্টা করে, কোরআনের তাফসীর করে, কোরআন নিয়ে আলোচনা করে। এই কাজ যে মসজিদে যে আল্লাহর ঘরে করা হয় এদের জন্য অনেকগুলো পুরস্কারের কথা আলোচনা করব। তার মধ্যে অন্যতম একটা পুরস্কার হলো গাশিয়াতুহুর রহমান, আল্লাহ রহমত তাদেরকে আচ্ছাদিত করে ফেলে। আল্লাহ রহমতের চাদর দিয়ে তাদেরকে ঢেকে ফেলা হয়। এই রহমতের চাদর দিয়ে কেন ঢেকে ফেলা হয়? এই আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, এবং সবচেয়ে বড় রহমতের কাজ আল্লাহ জমিনের মানুষের জন্য যেটা করছেন আল্লামাল কোরআন, তিনি দুনিয়ার মানুষকে কোরআন শিখিয়েছেন। এটা সবচেয়ে বড় রহমত হলো কিভাবে? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষদেরকে কোরআন না শিখাতেন, কোরআন নাযিল না করতেন, দুনিয়ার মানুষ হেদায়েত পেত কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনত কিভাবে? আখিরাত চিনত কিভাবে? দ্বীন চিনত কিভাবে? আল্লাহর ইবাদত করত কিভাবে? দুনিয়ার মানুষ কিছুই জানতো না, জাহান্নামে যেত। এই জাহান্নাম থেকে মুক্তির জন্য, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। সুতরাং এটার চেয়ে বড় রহমত, রহমানের বড় কাজ আল্লাহর জমিনে দ্বিতীয় আর কোনটা নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর-রহমান আল্লামাল কোরআন, রহমান তো তিনি যিনি দুনিয়ার মানুষদেরকে, জিনদেরকে কোরআন শিখিয়েছেন। তিনি শুধু মানুষদেরকে কোরআন শিখাননি, জিনদেরকেও তিনি কোরআন শিখিয়েছেন। ফালাকাল ইনসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
এই কোরআন শেখানোর জন্য, এই কোরআনের বহি প্রকাশের জন্য আমি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে তৈরি করেছি। মানুষদেরকে তৈরি করার উদ্দেশ্য কি? কোরআন শেখানো, কোরআন জানানো, কোরআন বোঝানো। অর্থাৎ এই মানুষগুলো হলো কোরআনের জাতি, কোরআনের কাউম। এই মানুষকে আল্লাহ পাক এই খালাকাল ইনসান, এই কোরআন শেখানোর জন্য, এগুলো এক আয়াতের সাথে এক আয়াত সম্পর্ক আছে। আল্লামাল কোরআন খালাকাল ইনসান, রহমান তিনি যিনি কোরআন শিখেছেন, আর এই কোরআন শেখানোর জন্য তিনি খালাকাল ইনসান, মানুষ তৈরি করেছেন। তাহলে যে মানুষ কোরআন শিখে না, কোরআন জানে না, কোরআন বোঝে না, কোরআন জানার চেষ্টাও করে না, এই মানুষ রহমানের কোন রহমতের অধিকারী হতে পারে না। এবং তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে তৈরি করেছেন খালাকাল ইনসান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার মানুষ এবং জিনকে আমি তৈরি করেছি কি জন্য? আমার ইবাদতের জন্য। ইবাদত কেমনে করবেন? কোরআন না হলে ইবাদত কিভাবে করবেন? আল্লাহ পাক কোরআন নাযিল করলো না, কোরআন নাযিল না করে বলল যে তোমরা আমার ইবাদত করো, কেমনে ইবাদত করতেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খালাকাল ইনসান, এই কোরআন শেখানোর জন্য তিনি মানুষকে তৈরি করেছেন। আল্লামাহুল বায়ান, এই কোরআন শেখানোর জন্য তিনি মানুষদেরকে বায়ান ও শিক্ষা দিয়েছেন, বায়ান ও তালিম দিয়েছেন। এই বায়ান বলতে কি বোঝানো হয়? বায়ান বলতে দুটা জিনিস বোঝানো হয়। মুফাসসিরিন কেরাম বলেন একটা বায়ান বলতে বোঝানো হয় যে এই কোরআনের উচ্চারণের জন্য, কোরআনের কথা বলার জন্য, কোরআন শিখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জিহ্বা তৈরি করেছেন, কণ্ঠনালী তৈরি করেছেন, মুখ তৈরি করেছেন। খাওয়ার জন্য মুখ তৈরি করে নাই আল্লাহ। আমরা মনে করি খালি খাওয়ার জন্য মনে হয় এই মুখ তৈরি করছে, গান গাওয়ার জন্য এই জিহ্বা বানাইছে, তারপরে বিভিন্ন অশ্লীল কথা বলার জন্য এই কণ্ঠ বানাইছে। এগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কণ্ঠ, এই মুখ, এই জিহ্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেন। এগুলো আল্লাহ তাআলা বলেছেন আল্লামাহুল বায়ান, একমাত্র মানুষকে আল্লাহ পাক এগুলো দিয়েছেন কোরআন শিক্ষার জন্য, কোরআন জানার জন্য, কোরআন বোঝার জন্য। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে জিহ্বা না দিতেন, তারপরে কণ্ঠদের না দিতেন, এই কথা বলার শক্তি, বাক শক্তি না দিতেন, তো মানুষ কোরআন উচ্চারণ করতে দিবে না। কোরআন উচ্চারণ, এই জন্য দেখেন কোরআন উচ্চারণ করতে গেলে 17টা মাখরাজ আছে। কোরআনে কারিমের তেলাওয়াতের জন্য তাজবিদের 17টা মাখরাজ আছে না? এই মাখরাজগুলো কোথায়? মাখরাজ মানে কি? মাখরাজ মানে অক্ষরগুলো বের হওয়ার স্থান। এই স্থানগুলো কিন্তু 17টা এর ভিতরে, এই ঠোঁট থেকে শুরু করে এই পর্যন্ত, এর ভিতরে কিন্তু 17টা। এই 17টা জায়গাকে আল্লাহ বলেছেন আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য এই 17টা জায়গা তৈরি করছেন কোরআন শেখার জন্য, কোরআন জানার জন্য, কোরআন বোঝার জন্য। সুতরাং কোন মানুষ সারা জীবন শুধু এই জিহ্বা ব্যবহার করলো, এই কণ্ঠ ব্যবহার করলো, এই ঠোঁট ব্যবহার করলো, এই দাঁত ব্যবহার করলো, আল্লাহর দেওয়া এই জিনিসগুলো ব্যবহার করলো, কিন্তু কোরআন শিখলো না, কোরআন জানলো না, কোরআন বুঝতো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে এগুলো তৈরি করছেন সেই উদ্দেশ্য সে পূর্ণ করে নাই। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, এখানে অনেক চিন্তা করার বিষয়। এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন আল্লামাহুল বায়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই বাকশক্তি তৈরি করছেন কোরআন শিক্ষার জন্য। এজন্য হাসান আল বসরি, প্রখ্যাত মুফাসসির তাবিঈ হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলো সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো কোরআন শিক্ষা, কোরআন জানা, কোরআন বোঝা। কোরআনের উচ্চারণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলো তৈরি করছেন। সুতরাং আল্লামাহুল বায়ানের একটা ব্যাখ্যা হলো এটা। আরেকটা ব্যাখ্যা হলো যে আল্লাহ পাক এর আগে বলছেন আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখিয়েছেন। এর পরে সে বলছেন আল্লামাহুল বায়ান, তিনি মানুষদেরকে, বায়ান অর্থ হলো ব্যাখ্যা। বায়ান দুইটা অর্থ, একটা বলছি আমরা বাক শক্তি, মানে কথা বলার শক্তি, এটা বায়ান। আরেকটা বায়ান হলো ব্যাখ্যা করা। তো কোরআনে কারিমের শব্দগুলোর, আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করছেন যেভাবে, ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর ব্যাখ্যাও শিখিয়ে দিয়েছেন। এবং ব্যাখ্যা শেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন এই কোরআনে কারিমের বায়ান শেখানোর জন্য, ব্যাখ্যা শেখানোর জন্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাহলের 46 নম্বর আয়াতে বলেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। হে রাসূল, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আমি আপনার উপরে জিকির, এই কোরআন নাযিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাস, আপনি দুনিয়ার মানুষদেরকে এগুলোর ব্যাখ্যা বুঝাই দিবেন, এগুলোর বায়ান বুঝাই দিবেন, মা নুযিলা ইলাইহিম, যা কিছু তাদের উপরে নাযিল করা হয়, দুনিয়ার মানুষের জন্য যা কিছু নাযিল করা হয়, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আপনি বুঝাই দিবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। কোরআনে কারিমে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত কায়েম
সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ফরজ করেছেন একটা নির্দিষ্ট সময় অনুযায়ী, এবং সময়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। এরপর পয়েন্ট হচ্ছে আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল। এরকম আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের সময় বলে দিলেন, সালাত ফরজ করলেন। কিন্তু সালাত কিভাবে আদায় করবেন, কোন ওয়াক্তে কয় রাকাত আদায় করবেন, ফজরে কয় রাকাত, যোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত, এশায় কয় রাকাত, এবং এই রাকাতগুলো কিভাবে দাঁড়াবো, কিভাবে রুকু করব, কিভাবে সাজদা করব, কিভাবে বসবো, এগুলা কি কোরআনে বলা হয়েছে? বলা হয়নি। এইগুলা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিতুবাইয়িনা লিন-নাস, আমি কোরআনে কারিমে যে কথাগুলো বলে দিচ্ছি এগুলার ব্যাখ্যা, বিশ্লেষণ, আমল, এগুলার বাস্তবিক রূপ আপনি দুনিয়ার মানুষদেরকে শিখাই দিবেন। এই শিখানোর জন্য আল্লাহ রাসূল, এজন্য যারা হাদিসকে অস্বীকার করে তারা মূলত কোরআনকে অস্বীকার করে। কারণ কোরআন মানলে সহিহ হাদিস মানতে সে বাধ্য। কারণ কোরআনই বলতেছে লিতুবাইয়িনা লিন-নাস, যে আপনি দুনিয়ার মানুষদেরকে বায়ান শিখাবেন, ব্যাখ্যা শিখাবেন। তো রাসূলের ব্যাখ্যায় যদি আমি না মানি তাহলে আমি কোরআনে মানলাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লামাল কোরআন আল্লামাহুল বায়ান, তিনি কোরআন শিখাইছেন, আবার সেই কোরআনের ব্যাখ্যাও দুনিয়ার মানুষকে শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন যেভাবে শিখিয়েছেন কোরআনের ব্যাখ্যাও সেভাবে শিখিয়েছেন। কোরআনে কারীম যখন নাযিল হতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য ব্যাকুল হয়ে যেতেন। মানে একটা আয়াত নাযিল হতো, পাঁচটা আয়াত নাযিল হতো, সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো মুখস্থ করার জন্য খুব পেরেশানির মধ্যে নিমজ্জিত হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে লক্ষ্য করে বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা কারানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে লক্ষ্য করে বললেন লা তুহাররিক বিহি লিসানাকা, হে আমার রাসূল আপনি আপনার জিহ্বাকে বেশি নাড়াচাড়া করবেন না, লিতাজালা বিহি তাড়াতাড়ি কোরআন মুখস্থ করার জন্য। মানে কোরআনে কারীম যখন নাযিল হয় আপনি মুখস্থ করার জন্য এত ব্যাকুল হয়ে যাবেন। বরং ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি আল্লাহর নিজের দায়িত্ব হলো যে কোরআন আমি নাযিল করতেছি এই কোরআনকে সংকলন করে রাখার দায়িত্ব আমি আল্লাহ। আমি শুধু এমনি কোরআন নাযিল করতেছি না, কোরআন যেমন নাযিল করতেছি এই কোরআনকে জমা করা, এই কোরআনকে সংকলন করা, এটার দায়িত্ব আমি আল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইযা কারানাহু ফাত্তাবি কুরআনা, যখন কোরআন নাযিল করি, যখন আপনার উপরে কোরআন নাযিল হয়, ফাত্তাবি কুরআনা, তখন আপনি কোরআনের ইত্তেবা করেন। কোরআনের কি করবেন? ইত্তেবা করবেন। ইত্তেবা মানে কি? আমাদের আমরা ইত্তেবা করি। সালাতের মধ্যে ইমামের ইত্তেবা করতে হয়, নামাজের মধ্যে ইমামের ইত্তেবা করতে হয়, ইক্তেদা না। আমরা যে কথাটা বলি একটা দায়িত্ব বিহাজাল ইমাম, এটা বলবো না, বরং এই কথাটা হলো ইত্তেবা করার জন্য রাসূল বলেছেন, ইক্তেদা করার জন্য বলেন। ইত্তেবা মানে হলো ইমামের কাজটা যখন শেষ হবে আমার কাজটা শুরু হবে, এটার নাম ইত্তেবা। মানে ইমাম রুকুতে পৌঁছে যাবেন, আমার রুকুতে যাওয়া শুরু হবে। ইমাম সাজদায় গিয়ে পৌঁছে যাবেন, আমার সাজদায় যাওয়া শুরু হবে। ইমামের সালাম ফেরানো দুই দিকে কমপ্লিট শেষ হয়ে যাবে, আমার সালাম ফেরানো শুরু হবে। এটার নাম হলো ইত্তেবা। মানে প্রত্যেকটা রকম ইমাম আল্লাহু আকবার বলেন, তাকবীরে তাহরিমুল্লাহ হাত বেঁধে ফেলবেন, আমারটা তারপরে শুরু হবে। ইমাম আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন, একবার পৌঁছে যাবেন, তারপরে আমারটা শুরু হবে। এটার নাম হলো ইত্তেবা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছেন ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনা, যখন আমি কোরআন নাযিল করি তখন আপনি কোরআনের ইত্তেবা করেন। মানে জিবরীল আলাইহিস সালাম যখন আপনার সামনে তেলাওয়াত করে আপনি চুপ করে থাকেন, জিবরীলের তেলাওয়াত যখন শেষ হবে আপনি তারপর মুখস্থ করা শুরু করেন, এটার নাম ইত্তেবা। তাহলে জিবরীলও পড়বে আপনিও করবেন, দুইজনে পড়লে এটা ইত্তেবা না। জিবরীলেরটা শেষ হবে আপনারটা শুরু হবে, এটাকে আল্লাহ বলছে ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এরপরে আমি যে আল্লাহ কোরআন নাযিল করতেছি সেই আল্লাহরই দায়িত্ব হলো এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝাই দেওয়া। এই ব্যাখ্যা বিশ্লেষণ এর বায়ান বুঝাই দেওয়া, এটা স্বয়ং আমি আল্লাহ নিজের দায়িত্ব। সুতরাং আপনি এটা নিয়ে এত ব্যতিব্যস্ত হবেন। এর জন্য দেখেন পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের শব্দকে, কোরআনে কারীমের অক্ষরকে যেভাবে আল্লাহ পাক সংরক্ষণ করেছেন এই 1400 বছর ধরে,
কোরআনে কারিমের কোন শব্দ, কোন আয়াত, কোন অক্ষর আজ পর্যন্ত পরিবর্তন হয় না। কি বলছে? আপনাদের কারো সন্দেহ আছে? একটা শব্দ, একটা অক্ষর এখনো পর্যন্ত কোন জায়গায় পরিবর্তন হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেভাবে কোরআন নাযিল হয়েছে, এই 1434 হিজরি চলতেছে, এই 1434 হিজরিতেও ঠিক একইভাবে এই কোরআন সংকলিত আছে। সুবহানাল্লাহ। ঠিক কোরআনে কারিমের কোন আয়াতের তাফসীর কি হবে, কোন আয়াতের ব্যাখ্যা কি হবে, এই ব্যাখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করেছেন। সর্বপ্রথম কোরআনে কারিমের তাফসীর কোনটা? আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাফসীরে তাবারি, তাফসীরে তাবারি হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বপ্রথম তাফসীর। এটা যিনি লেখক আল্লামা ইবনে জরির তাবারি রাহিমাহুল্লাহ, তিনি 310 হিজরিতে ইন্তেকাল করেন। তাহলে 300 হিজরিতে ধরেন এই তাফসীরে তাবারি লেখা হয়েছে। আজকে চলতেছে 1434 হিজরি। কত বছর? 11 বছর। এই 11 বছর ধরে কোরআনে কারিমের ব্যাখ্যা, কোরআনে কারিমের বায়ান আমাদের কাছে সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। এখন আমি আপনি যদি কোরআনে কারিমের ভুল ব্যাখ্যা করি, ভুল বিশ্লেষণ করি, এটা কিন্তু সাথে সাথে আপনি ধরে করতে পারবেন। যেহেতু কোরআনের সঠিক ব্যাখ্যা, সঠিক বিশ্লেষণ ওই তাফসীরে তাবারির মধ্যে আছে। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল উলামায়ে কেরাম, সকল ফুকাহায়ে কেরাম সবার মতে যে তাফসীরে তাবারি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে রুহুল মানি, এই তাফসীরগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ভিত্তিতে বিশুদ্ধ তাফসীর। এই তাফসীরগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এই শত শত বছর ধরে সংরক্ষণ করতেছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাফসীরগুলো যারা সংকলন করতেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ব্যাপক ইলম দান করতেন যে ওই ইলমগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ একটা দান, যে আল্লাহর কোরআনকে সংরক্ষণ করার জন্য, কোরআনের ব্যাখ্যা সংরক্ষণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করতেন। ইমাম তাবারির ইলম, ইমাম তাবারি বলছিলেন যে আমি কোরআনে কারিমের তোমাদের জন্য একটা সংক্ষিপ্ত তাফসীর লিখব। তাফসীরটা হবে কত পৃষ্ঠা? 30,000। হ্যাঁ, 30,000 পৃষ্ঠা। কেমন এলাকার অধিকারী যে তিনি ছাত্রদেরকে বলতেছেন যে আমি তোমাদের জন্য একটা তাফসীর লিখবো কোরআনে কারিমের, কোরআনে কারিমের 30 পারা তাফসীর হবে, 30,000 পৃষ্ঠা। ছাত্ররা বলতেছেন যে আমরা তো এত ধৈর্য না, এত বড় 30,000 পৃষ্ঠা আপনি লিখলে আমরা এগুলো পড়বো কিভাবে, শিখবো কিভাবে, আপনি আরো একটু সংক্ষিপ্ত করে লেখেন। তারপরে ইবনে জরির তাবারি রাহিমাহুল্লাহ বললেন ঠিক আছে, আমি 30,000 পৃষ্ঠাকে সংক্ষেপ করে 3,000 পৃষ্ঠা নিয়ে আসবো। তবে 3,000 পৃষ্ঠার মধ্যে ওই 30,000 পৃষ্ঠা সব কলাই থাকবে। পরে তিনি 3,000 পৃষ্ঠা এই তাফসীরে তাবারি লিখছেন। এখন আমাদের কাছে বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় তাফসীর হলো তাফসীরে তাবারি। মানে তাফসীরে তাবারি পড়ার সাহস হয় না, যে এত লম্বা তাফসীর, এক একটা আয়াত। পরবর্তীতে মুফাসসিরিন ইকরাম এটাকে সংক্ষিপ্ত করে করে তাফসীর লিখছেন। তাফসীর ইবনে কাসির লেখা আছে। তাফসীর ইবনে কাসিরটা ওই তাফসীরে তাবারির সংক্ষিপ্ত রূপ। মানে এত লম্বা ধৈর্য থাকে না, সবাই করতে পারে না। এজন্য আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহকে সংক্ষিপ্ত করে তাফসীর ইবনে কাসির করতেন, তাফসীরে কুরতুবী করতেন, তাফসীরে রুহুল মানি, অন্যান্য তাফসীর যেগুলো আছে। এখানে আমরা যে কথাটা বলছি যে এই যে বায়ান শেখানো, ব্যাখ্যা শেখানো, এটাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব। আল্লাহর দায়িত্ব না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এত বিশাল ইলম দিতে বলেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তাবেঈনদের মধ্যে এই কাতাদা, মুজাহিদ, সুদ্দি, তারপরে সুফিয়ান সাওরি, হাসান আল বসরি, এই যে বড় বড় মুফাসসির, এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারিমের ব্যাখ্যার জ্ঞান, বায়ানের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লামাহুল বায়ান। তিনি দুনিয়ার মানুষদেরকে যেমন কোরআন শিখিয়েছেন, এই কোরআনের ব্যাখ্যা, বায়ানও তিনি দুনিয়ার মানুষদেরকে শিখিয়েছেন। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। কিন্তু দুনিয়ার মানুষদেরকে কোরআন দেওয়ার পরেও, কোরআনের ইলম দেওয়ার পরেও, কোরআনের বায়ান শেখানোর পরেও দুনিয়ার মানুষেরা যুগে যুগে আল্লাহর কিছু সৃষ্টির পূজা, সৃষ্টির ইবাদত করেছে। মানে রহমানের ইবাদত বাদ দিয়ে ওই রহমানের সৃষ্টি এক একটা মাখলুক, ওই মাখলুকগুলোর ইবাদত করেছে। এই মাখলুকগুলোর মধ্য থেকে অন্যতম হলো আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নাজমু ওয়াশ-শাজারু। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাতটার কথা উল্লেখ করেছেন। এই সাতটার কথা উল্লেখ করেছেন এই জন্য যে এই সাতটার পূজা, এই সাতটার ইবাদত দুনিয়ার মানুষ বেশি করেছে। এক নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আশ-শামসু,
সূর্যের কথা বলছে। দুনিয়াতে যুগে যুগে সূর্যের পূজারীর সংখ্যা কোটিদের মানুষ ছিল যারা সূর্যের পূজারী ছিল। আমরা সূরা সাবার তাফসীরে আরো কয়েকটা সূরার তাফসীরে আমরা সাবা রাজ্যের লোকদের অবস্থা বর্ণনা করেছিলাম। যে সুলাইমান আলাইহিস সালামের সময় সুলাইমান আলাইহিস সালাম যে সাবা রাজ্যে দাওয়াত পাঠাইছিলেন এবং সাবা রাজ্যের রানী ইসলাম গ্রহণ করেছিলেন। আমাদের দেশে আবার প্রচলিত আছে সুলাইমান নাকি বিলকিসকে বিয়ে করছেন। এটা মিথ্যা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিলকিসকে বিয়ে করছেন এই কথা কোরআনে বলেন নাই, হাদিসে বলেন নাই। বরং সুলাইমান আলাইহিস সালাম ওই বিলকিসের কাছে দাওয়াত পাঠিয়েছেন, চিঠি পাঠিয়েছেন এবং বিলকিস শাসনটা ইসলাম গ্রহণ করছেন। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। ওই সাবা রাজ্যের মানুষগুলা সবগুলা মানুষ সূর্যের পূজারী ছিল। কোরআনে কারিমে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজাদতুহা ওয়া কওমুহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। এরা আল্লাহকে বাদ দিয়ে এই সাবা রাজ্যের পুরা কওম তারা সূর্যের পূজা করত, সূর্যকে সাজদা করত। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের সময় দুনিয়ার মানুষেরা সূর্যের পূজারী ছিল। এজন্য কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বর্ণনা করছেন। ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার জাতির লোকেরা সকালবেলা যখন সূর্য উঠল, ফালাম্মা রাআ শামসা বাযিগাতান সকালবেলা যখন আকাশে দিগন্তে বড় আকারে সূর্য যখন উদিত হলো, তখন দলে দলে লোকেরা ইবাদতের আসনে বসে গেছে। এই জন্য দেখবেন এখনো পৃথিবীতে হিন্দুরা যখন সূর্য উঠে তখন পুকুরের ঘাটে সুন্দর করে উপাসনায় বসা যায়। এই উপাসনাটা সূর্যের জন্য, সূর্যের পূজা। তো ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের সময় এরকম হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যখন সূর্য উঠতো তখন উপাসনায় বসে যেত। এবং বর্তমানে দেখতেন যে ভারতে আমাদের দেশে অনেকগুলা ব্যায়াম শেখানো হয়, ওই যোগাসনে বসে যে ব্যায়াম, এবং অনেক মেথড আছে আমাদের দেশে, সেই মেথডে এগুলো শেখায়, ধ্যান শেখায় মানুষদেরকে। মুরাকাবার নামে তারপরে বিভিন্ন ধরনের ধ্যান শেখায়। ধ্যান শিখলে সব রোগ ব্যাধি ওসব কিছু সব সমাধান হয়ে যায়। এবং এই ধ্যানটা হলো কোন সময়? ওই সকালবেলা সূর্য ওঠার সময়। লক্ষ্য করে দেখবেন, মানে এটা হলো ওই সূর্যের পূজা। ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার জাতির লোকেরা এই সময় সব বসে আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন তোমরা এই সময় কেন? তো বলতো হাযা রাব্বি হাযা আকবার। ওই যে আকাশে উঠছে বড় আকারে দেখতেছো না, এটা আমাদের রব, এটা আমাদের বড় রব, এটা আমাদের বড় আল্লাহ। মানে আল্লাহ কোথায় থাকে? ওই কাফেররা কিন্তু বিশ্বাস করতে যে আল্লাহ আসমানে থাকে। তা আল্লাহকে তো দেখা যায় না। তারপর আল্লাহ মাঝে মাঝে সূর্যের আকারে, মাঝে মাঝে চন্দ্রের আকারে আমাদের দিকে কিছু কিছু ফোকাস আল্লাহ দিয়ে দেন। ওইটাই আল্লাহ। এই যে সূর্য দেখা যাচ্ছে এটাই আল্লাহ, চন্দ্র দেখা যাচ্ছে এটাই আল্লাহ, তারকা দেখা যাচ্ছে এটাই আল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমান বানাইছেন, আসমানের মাঝখান দিয়ে একটা ছিদ্র রাখছেন, মাঝখান দিয়ে একটা ছিদ্র আছে। মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের আকারে, আবার চন্দ্রের আকারে, আবার তারকার আকারে আল্লাহ পাক আবির্ভূত হন। সুতরাং সূর্যের পূজা করা মানে আল্লাহ পূজা করা, চন্দ্রের পূজা করা মানে আল্লাহ পূজা করা, তারকারাদের পূজা করা মানে আল্লাহ পূজা করা। এই জন্য আমরা মূলত আল্লাহরই পূজা করি। সূর্যের পূজা, তারপর চন্দ্রের পূজা, তারকা পূজা। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হে আমার জাতির লোকেরা, তোমরা যে শিরক করতেছো এই শিরক থেকে আমি মুক্ত। কারণ এই যে তোমরা যেগুলো পূজা করতেছো এগুলো আল্লাহ নয়, এগুলো আল্লাহর সৃষ্টি। এই জন্য আমাদের দেশে কিছু বাউল, তারপরে আরো বিভিন্ন ধরনের ধর্ম আছে। এই ধর্মের অনুসারীরা বলে যে যেই নূরে রাসূল পয়দা, তারপরে কি আমরা মানে একই নূর দিয়ে সব পয়দা। আল্লাহর নূর দিয়ে রাসূল পয়দা, রাসূলের নূর দিয়ে আমরা পয়দা, রাসূল তারপরে ওই নূর দিয়ে আসমান, জমিন, সূর্য, চন্দ্র সব তৈরি করা হয়েছে। একই নূর, মানে তাদের থিওরি হলো যে আল্লাহর নূর দিয়েই আল্লাহ সকল সৃষ্টি জগৎ বানানো হয়েছে। এক গ্রুপ হলো যে আল্লাহর নূর দিয়ে রাসূল বানাইছে, এটা হলো এক গ্রুপের আকীদা। আবার আরেক গ্রুপ আছে না, খালি রাসূল না, আল্লাহর নূর দিয়ে সব বানাইছে। মানে আল্লাহর নূর দিয়ে আমাদেরকে বানাইছে, আসমানও বানাইছে, সূর্য বানাইছে, চন্দ্র বানাইছে, সব আল্লাহর নূর। যেহেতু আল্লাহর নূর, সুতরাং যে কোনো কিছু আপনি ইবাদত করবেন, পূজা করবেন, সেটা আল্লাহর পূজা। সেখানে তো আল্লাহর নূর আছে, গরুর মধ্যে আল্লাহর নূর আছে, তুলসী গাছে আল্লাহর নূর আছে, তারপরে পাটা ছাগলের মধ্যে আল্লাহর নূর আছে, সব জায়গায় আল্লাহর নূর আছে।
কারণ এগুলো আল্লাহর করে তৈরি। তো সুতরাং এগুলোর পূজা করা মানে আল্লাহর পূজা করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই 4টা বিষয়ের উল্লেখ করছেন যে এই বিষয়গুলো দুনিয়ার মানুষরা বেশি বেশি পূজা করছে, ইবাদত করছে। আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান, সূর্য এবং চন্দ্র যে দুটো তোমরা দেখো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ন্ত্রিত ছকে এরা পরিক্রমিত হয়। মানে এরা আল্লাহর রূপ না, ওরা বুঝাতে চাচ্ছে যে সূর্য চন্দ্র যেটা দেখো, মানে ওই মুশরিকরা বলতো যে আল্লাহ দিনের বেলায় সূর্যের রূপ ধারণ করেন, রাতের বেলায় চন্দ্রের রূপ ধারণ করেন। আল্লাহ বলছেন না, আমি চন্দ্রের রূপ ধরে না, সূর্যের রূপ ধরে না, চন্দ্র সূর্য দুইটি আমি আল্লাহর দুইটা সৃষ্টি, দুইটা মাখলুক, এবং এটা তোমাদের কল্যাণে আমি আল্লাহ তৈরি করছি। তোমাদেরকে আলো দেওয়ার জন্য রাত্রিবেলা চন্দ্র, দিনের বেলা সূর্য তৈরি করছি। তবে বিহিসবান মানে হলো একটা সুনিয়ন্ত্রিত ছক, একটা হিসাব, হিসাব থেকে বুঝবান মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ন্ত্রিত রেখা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কক্ষপথ আছে, ওই কক্ষপথে ওই নিয়ন্ত্রিত রাস্তায় সূর্য এবং চন্দ্র পরিক্রমিত হয়। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, আর তোমরা যে তারকার পূজা করো, যে গাছের পূজা করো, তারকা পূজারি এখন পৃথিবীতে আছে না নাই? আছে। রাশি পূজারি যারা, এরা তারকা পূজারি। আমাদের দেশের অনেক মুসলিম এমনি মুসলিম আবার রাশিতে বিশ্বাস করে। কারো মেষ রাশি, কারো বৃষ রাশি, কারো কুম্ভ রাশি, কারো তুলা রাশি, কারো কন্যা রাশি, বিভিন্ন রাশি আছে না? এই রাশিগুলো কিন্তু তারকা রাশির নাম অনুসারে তারকা পূজারীরা এই রাশিটা আবিষ্কার করছে। যারা তারকা বস্তিতে বিশ্বাসী, তারকার ইবাদতে বিশ্বাসী, এই মুনাজ্জিম যারা, তারকাবিদ যারা, তারকা পূজারী যারা, এদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, যে তারকার তোমরা পূজা করো, যে তারকার রাশিতে তোমরা বিশ্বাস করো, সেই তারকাগুলো আমি আল্লাহর সাজদা করে। এরা আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর একটা মাখলুক, আমি আল্লাহর সৃষ্টি। এবং কেমন মাখলুক এরা, আমি আল্লাহকে সব সময় সাজদা করতেই আছে। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা এদের ইবাদত বাদ দিয়ে ওরা যে আল্লাহর সাজদা করে, তোমরা সেই আল্লাহর সাজদা করো। সুবহানাল্লাহ। ওয়াশ শাজারু ইয়াসজুদান, এবং গাছপালাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাজদা করে। তাহলে তুলসী গাছ, বট গাছ, আরো বিভিন্ন গাছের ইবাদত যারা করে, মানে এই গাছের ইবাদত না করে আমি আল্লাহর ইবাদত করব, কারণ এই গাছগুলোও আমি আল্লাহর সাজদা করে। ওয়াস সামাআ রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান, ওয়াস সামাআ রাফা'হা, তিনি আকাশকে সুউচ্চে নিয়ে গেছেন। এক সময় কিন্তু আসমান জমিন সবগুলো এক জায়গায় লাগানো ছিল। এরপর আল্লাহ বলেন ফাফাতাকনাহুমা, এগুলোর মধ্যে বিস্ফোরণ ঘটিয়ে আমি এগুলোকে আলাদা করে দিয়েছি, এগুলোকে বিচ্ছিন্ন করে দিয়েছি। এই বিচ্ছিন্ন করার পর আল্লাহ বলছেন ওয়াস সামাআ রাফা'হা, বিচ্ছিন্ন হয়ে একটা উপরের দিকে চলে গেল আর একটা নিচের দিকে চলে গেল। নিচের দিকে যেটা আসলো সেটা জমিন, উপরের দিকে যেটা সেটা আকাশ। আসসামা ওয়াস সামাআ রাফা'হা, এই আকাশকে সুউচ্চে নিয়ে গেছেন সেই আল্লাহ। ওয়া ওয়াদা'আল মিজান, এবং সেই আল্লাহ তোমাদের জন্য মিজান কায়েম করেছেন। মিজান কায়েম, মিজান মানে কি? এখানে মিজান শব্দের অর্থ হলো আদল, ইনসাফ। ওয়া ওয়াদা'আল মিজান, তিনি তোমাদের জন্য ইনসাফ কায়েম করেছেন, আদল কায়েম। মানে দাঁড়িপাল্লা দেওয়া হয় কেন? যাতে মাপের হেরফের না হয়, সঠিকভাবে ইনসাফ করা হয়। ইনসাফের জন্যই মিজান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ওয়াদা'আল মিজান, যে আল্লাহ ওই আসমানকে সুউচ্চে নিয়ে গিয়েছেন, সেই আল্লাহ আবার তোমাদের জন্য ইনসাফ কায়েম করেছেন। অর্থাৎ আসমান জমিন সমস্ত সৃষ্টি জগৎ তৈরির ব্যাপারে তিনি তোমাদের প্রতি কোনো জুলুম করেন নাই, বরং তিনি ইনসাফ করেছেন। এজন্য দেখেন যে কেমন ইনসাফ করেছেন। যদি আমাদের শরীরের দিকে আমরা তাকাই, আমাদের এই শরীরের গঠনটা তো পুরোপুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের এই নাকটা সামনে দিন আমি পিছনে দিয়ে দিতেন, এই মুখটা এখানে না দিয়ে যদি এদিক দিয়ে দিতেন, চোখগুলো এখানে না দিয়ে রাখি ভাবে দিতেন, তাহলে একজন মানুষকে কেমন লাগতো? বা খাওয়া দাওয়া, ঘুম, কার্যক্রম, এগুলো তো কত সমস্যা তৈরি হতো। মানে যেই জিনিস যেখানে থাকা দরকার সেই জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে স্থাপন করেছেন। এই মানুষের শরীরের দিকে তাকালে বুঝতে পারে যে বাবা ওয়াদা'আল মিজান, রব্বুল আলামিন কেমন করে মানুষের প্রতি ইনসাফ কায়েম করেছেন। মানুষের বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো বেশি দরকার, সেই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজলভ্য করে দিয়েছেন। মানুষের বেঁচে থাকার জন্য বাতাস দরকার, দেখেন বাতাস কিনে লাগে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রি দিয়ে দিয়েছেন। কোটি কোটি টাকার অক্সিজেন আমরা প্রতিদিন ব্যবহার করে যাচ্ছি। যদি হাসপাতালে একদিন থাকেন, দুদিন থাকেন, অক্সিজেন দিয়ে রাখা হয়, কত টাকা দিতে পারে? কিন্তু
এই যে আমার 50 বছর 60 বছর 80 বছর 100 বছর বিনামূল্যে বিনা পয়সায় অক্সিজেন বিশুদ্ধ অক্সিজেন ব্যবহার করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াদাআল মিজান, আল্লাহ তোমাদের প্রতি ইনসাফ কায়েম করেছেন। এরপরে সেই পানি না খেলে মানুষের বিশেষ দরকার, বেশি দরকার, সেই পানি সহজে পাওয়া যায়। অর্থাৎ যেই খাবারগুলো মানুষের বেশি দরকার, যেই খাবারগুলো না খেলে মানুষ বাঁচবে না, যেগুলো অতীব জরুরি, সেই খাবারগুলোকে আল্লাহ সহজ করবে। আর যেগুলো কম দরকার সেগুলোর দামও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দিয়েছেন, উৎপাদনও কমায় দিয়েছেন। আপনি গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন যে মানুষের যে খাবারগুলো বেশি দরকার সেই খাবারগুলো উৎপাদন বেশি হয় এবং সেগুলোর দামে কম হয়। আর যেগুলো যত কম দরকার এগুলোর দাম বেশি থাকে, উৎপাদন কম হয়। এটাকে আল্লাহ বলেছেন ওয়াদাআল মিজান, আল্লাহ পাক তোমাদের জন্য সর্বক্ষেত্রে ইনসাফ কায়েম করেছেন। আল্লাহ তাতগাউ ফিল মিজান, সুতরাং যে আল্লাহ তোমাদের জন্য সব জায়গায় ইনসাফ কায়েম করেছেন, তোমরা তোমাদের ক্ষেত্রেও এই ইনসাফের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করিও না। ইনসাফের ক্ষেত্রে, ন্যায় বিচারের ক্ষেত্রে, ওজন করার ক্ষেত্রে তোমরা কম বেশি করিও না। এজন্য সূরা আল মুতাফফিফিন, কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরা আল মুতাফফিফিন। মুতাফফিফিন মানে হলো আল্লাহ পাক সেখানে মুতাফফিফিনের কথা বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইয়াক্তালু আলান নাসি ইয়াস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইয়াখসিরুন। মুতাফফিফিন হলো কারা? মুতাফফিফিন হলো যারা জিনিসটা কেনার সময়, নিজে বুঝে নেওয়ার সময় ইয়াস্তাওফুন পরিপূর্ণরূপে নেয়। মানে যখন জিনিস কিনতে যায়, মাল কিনতে যায়, তখন 10 কেজির জায়গায় 1 কেজি আরো বাড়াই নেয়। বলে যে আমি যখন খুচরা বিক্রি করবো তখন তো কমে যাবে, আমার আরো কেজি বাড়াই দেবে। মানে নিজেরটা সরো আমরা বুঝে নেই। কিন্তু ওয়াইজা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, কিন্তু যখন কাউকে কিলোর আকারে বা ওজন আকারে, কিলো আর ওজন দুইটা, একটা হলো যে ছাত্রের মাধ্যমে যে মাপ, এটাকে বলা হয় কালু, আরেকটা যেটা বলা হয় মাপ, এটা হলো ওয়াজানু। আল্লাহ পাক বলেছেন এরা যখন আবার ওইরকম মাপ দিতে যায় তখন ইউখসিরুন, তখন মানুষদেরকে কমায়, নিজে নেওয়ার সময় বেশি করে দেওয়ার সময় কমায়। এটাকে আল্লাহ বলছে এরা হলো মুতাফফিফিন। এই ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই মুতাফফিফিনদের জন্য লক্ষ্য অবনীত। এই খাসলতটা, এই অভ্যাসটা কোন জাতির ছিল? শুআয়ব আলাইহিস সালামের জাতি। শুআয়ব আলাইহিস সালামের জাতির লোকেরা এই কাজটা করত। এরা ওজনে কম দিত, মানুষদেরকে ঠকাইত। এজন্য শুআয়ব আলাইহিস সালাম যখন তার জাতির লোকদেরকে দাওয়াত দিয়েছিলেন, তখন দাওয়াত দিতে গিয়ে প্রথমে তাওহীদের দাওয়াত দিলেন। শুআয়ব আলাইহিস সালাম বললেন ইয ক্বালা লাকুম শুআয়বুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। প্রথমে শুআয়ব আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিলেন, তো আমি ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের কাছে একজন আমানতদার রাসূল, ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। এরপরে শুআয়ব আলাইহিস সালাম বলেন ওয়া আতিমুল ওয়াজনা বিল কিসতি, আর তোমরা ওজন দেওয়ার সময়, মাপ দেওয়ার সময় তোমরা সঠিকভাবে মাপ দাও, কারণ তোমাদের অভ্যাস তোমরা ওজনে কম। আমরা এর আগে বলছি যে যুগে যুগে যত জাতি ছিল, এই জাতিগুলোর মধ্যে এক জাতির মধ্যে এক একটা বদ অভ্যাস ছিল। সবগুলো বদ অভ্যাস কোন জাতির মধ্যে একসাথে ছিল না। মানে কোন জাতির বদ অভ্যাস ছিল শুধু ওজনে কম দিত, কোন জাতির বদ অভ্যাস ছিল সমকামিতা করতো, লূত আলাইহিস সালামের জাতি। কোন জাতির অভ্যাস ছিল সূর্যের পূজা করতো, কোন জাতির অভ্যাস ছিল চন্দ্রের পূজা করতো। এইভাবে এক এক জাতি, কোন জাতির অভ্যাস ছিল জাদুতে বিশ্বাস ছিল। এইভাবে এক এক জাতির মধ্যে এক একটা অপরাধ ছিল। কিন্তু আমরা হলাম এমন একটা জাতি যে জাতির মধ্যে সবগুলো আছে। মানে শুআয়ব আলাইহিস সালামের জাতির ওই বদ অভ্যাসও আছে, লূত আলাইহিস সালামের জাতির বদ অভ্যাসও আছে, ঈসা আলাইহিস সালামের জাতির বদ অভ্যাসও আছে, নূহ আলাইহিস সালামের জাতির বদ অভ্যাসও আছে, মুসা আলাইহিস সালামের জাতির বদ অভ্যাসও আছে, সবগুলো একসাথে আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই সব জাতির বদ অভ্যাসগুলো বারবার আমাদেরকে স্মরণ করাইছেন। এই জন্য স্মরণ করাইছেন আমাদের মধ্যে এগুলো থাকবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان وأقيموا الوزن بالقسط। সুতরাং তোমরা যখন ওজন করবা, যখন বিচার করবা, যখন কোনো কিছু মীমাংসা করতে যাবা, বিল কিসতে, তখন ইনসাফের সাথে, ন্যায়ের সাথে তোমরা সেখানে ন্যায় বিচার কায়েম করো, ইনসাফ কায়েম করো। ওয়ালা তুখসিরুল মিজান, আর বিচারের ক্ষেত্রে, ইনসাফের ক্ষেত্রে তোমরা কোনো সীমা লঙ্ঘন করিও না, ক্ষতিগ্রস্ত করিও না। মানে একজনের দিকে পক্ষ অবলম্বন করে আরেকজনের বিরুদ্ধে তোমরা হাত দিয়ে দিও না।
হিংসার বশবর্তী হয়ে ওয়ালা তুকসিরুল মিজান, তোমরা যখন ইনসাফের জায়গায় বসবা, বিচারের জায়গায় বসবা, তখন ওয়ালা তুকসিরুল মিজান, তোমরা এই বিচারের ক্ষেত্রে, ইনসাফ কায়েমের ক্ষেত্রে, ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো সীমা লঙ্ঘন করিও না। ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আর এই পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন লিল আনাম, সমস্ত সৃষ্টি জগতের জন্য। মানে আসমান বানাইছেন এবং আল্লাহ পাক আসমান বানানোর পরে তিনি ইনসাফ কায়েম করছেন। আর ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আর জমিনকে তিনি সৃষ্টি করেছেন লিল আনাম, পৃথিবীর সকল প্রাণীর জন্য। আর এই জমিনটা শুধু মানুষের না, এই জমিনের মালিকানা সমস্ত সৃষ্টি জগৎ, মানে মালিকানা মূলত আল্লাহ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিন তৈরি করেছেন লিল আনাম, সকল সৃষ্টি জগতের। এই জন্য দেখেন এই জমিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সৃষ্টি জগতের খাবার, সকল সৃষ্টি জগতের রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে রেখে দিয়েছেন। ফিহা বাকিয়াতুন ওয়ান নাখলু যাতুল আকমাম, এই জমিনের মধ্যে আছে বাকিহা, বাকিয়া মানে বিভিন্ন রকমের ফল ফলাদি, কত রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফল ফলাদি জমিনে তৈরি করেছেন। ওয়ান নাখলু যাতুল আকমাম, এবং আরো আছে ওয়ান নাখলু খেজুর যাতুল আকমাম, খেজুরগুলো কি রকম? যাতুল আকমাম মানে পাতলা পর্দার আবরণে বেষ্টিত খেজুর, এরকম যে খোসাযুক্ত, যে ওয়ান নাখলু যাতুল আকমাম, খোসাযুক্ত খেজুর, মানে খেজুরটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, দুই রকমের। এটা দেখেন উপরে দিয়ে এক রকমের আবরণ আছে, আবার ভিতরে দিয়ে যে বিচিটা আছে, দানাটা আছে, এটার উপর থেকে পাতলা পর্দা দেওয়া আছে, ওই পর্দাটার নাম হলো তিকমিক। তাহলে এই খেজুরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ওই বিচি ছাড়াও আল্লাহ তৈরি করতে পারে, আবার ওই পাতলা আবরণটা ছাড়াও তৈরি করতে পারে, আবার উপরের পাতলা আবরণ ছাড়া খোসা ছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করতে পারে। এটা আল্লাহ বলেছেন এই খেজুরটার দিকে তোমরা লক্ষ্য করে দেখো যে আমি আল্লাহ এটার মধ্যে কত কারিগরি, কত যুক্তি, তারপরে কত স্থাপবিদ্যা এখানে আমি আল্লাহ প্রয়োগ করছি। এবং বিশেষ করে আল্লাহ পাক সব ফলের খেজুরের কথা বলছেন, কারণ খেজুরটা একটা বিশেষ ফল, কারণ এটা মরুভূমির মধ্যে হয়, এটা স্বাভাবিক জায়গা থেকে মরুভূমিতে বেশি হয়, যে মরুভূমিতে কোনো গাছপালা হয় না, কিছু হয় না, অথচ সেই মরুভূমিতে খেজুরের মতো ফল উৎপন্ন হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে খেজুরের কথা বলছেন। ওয়াল মাকতুজুল আসফি ওয়ার রাইহান, এরপরে আমি আল্লাহ তোমাদের জন্য যে শস্যগুলা বানিয়েছি, এই শস্যগুলো দুই ধরনের, এর মধ্যে দানাও আছে, ভুসিও আছে। যেমন ধরেন ধান, এই ধানের ভিতরে যেমন চাউল আছে, আবার উপরে দিয়ে ভুসিও আছে। এবং একই জিনিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরও খাবার রাখছে, গরুদেরও খাবার রাখছে, ছোট ছোট জন্তুও খায়। এরকম প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন মানুষের খাবার রাখছেন, আবার অন্যান্য জীব জন্তু জানোয়ার তাদের খাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রিজিকও খাবার মধ্যে রেখেছেন। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকতুজুল আসফি ওয়ার রাইহান, তোমাদের জন্য যে শস্য দানাগুলো, যে ফসলগুলো তৈরি করেন, এটার মধ্যে তিনি দানাও রাখেন, ভুসিও রাখেন। সুতরাং এই মানুষ আর জিন, তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে, কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। তাহলে কি বলবেন? আমরা তোমার কোন নিয়ামতকে অস্বীকার করি না, এবং সমস্ত প্রশংসা একমাত্র তোমার। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনদেরকে উপদেশ দেওয়ার আগে স্মরণ করায় দিচ্ছেন মানুষের সৃষ্টিটা কোথা থেকে, জিনের সৃষ্টিটা কোথা থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার, তিনি মানুষদেরকে, ইনসানদেরকে বানিয়েছেন মিন সালসালিন কাল ফাখখার, একবারে ফাঁকা মাটি, মানে টনটনে শক্ত বাঁকা মাটি থেকে তোমাদেরকে তৈরি করেছেন। মানে এই মানুষ তৈরির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন। কোন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি তিন থেকে মানুষদেরকে তৈরি করেছি। মানে মাটির একটা নাম দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন। আবার অন্য আয়াতে বলেছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব, সেখানে আল্লাহ বলেছেন আদমকে আমি তৈরি করেছি তুরাব থেকে। মানে মাটির আরেকটা নাম দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুরাব। তুরাব বলেছেন
কথা বলছেন তিন, আবার কথা বলছেন তিনের লাহাজের, মানে একবারে আঠালো আবার কথা বলছেন আমাই মাসনুন, আবার কোনো জায়গায় বলছেন সুলালাতাম মিন তিন, খালাকনাল ইনসানা সুলালাতাম মিন তিন। অর্থাৎ মাটির বিভিন্ন প্রকারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন। অর্থাৎ মূল কথা হলো মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকে বানান, কিন্তু মাটির অর্থ এই নয় যে মাটির একটা শক্ত স্তূপ আনি মানুষের মধ্যে বসাই দিয়েছেন এরকম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন যে তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছে, কিন্তু মাটিকে বিভিন্ন প্রক্রিয়া করে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে মাটি বোঝা যায় না, অন্যরকম হয়ে গেছে। মানে একজন মানুষকে দেখলে বোঝা যাবে না দেখলে মাটি, আসলে কিন্তু এগুলো মাটি, কিন্তু মাটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রক্রিয়া করে পরিবর্তন করে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা রূপ দিয়ে মানুষ তৈরি করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিন মিন নার। তিনি জিনদেরকে তৈরি করেছেন, ঠিক তোমাদেরকে যেমন মাটির বিভিন্ন রূপ পরিবর্তন করে বানিয়েছেন, জিনদেরকেও এরকম আগুনের বিভিন্ন রূপ পরিবর্তন করে বানিয়েছেন। জিনদেরকে আল্লাহ পাক আগুন দিয়ে বানাচ্ছেন, তার অর্থ এই নয় যে মানে খালি আগুন দিয়ে পুরো শরীর বানিয়েছেন এরকম না। আমাদেরকে যেমন মাটি থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা রূপ দান করেছেন, ঠিক জিনদেরকেও এরকম আরেকটা রূপ আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু তাদের মূল জায়গা আগুন, কিন্তু এখন তাদের শরীর আগুন না। মানে এখন আপনি জিন ধরলে আগুনে আপনি পুড়ে যাবেন, বিষয়টা এরকম না। মানে এদের মূল অস্তিত্ব আগুন, কিন্তু আগুনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রক্রিয়া করে আমাদের আদম আলাইহিস সালামকে যেমন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকে তৈরি করতেন, ঠিক জিনদেরও প্রথম যাকে তৈরি করা হয়েছে তাকেও এরকম আগুন থেকে প্রক্রিয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। তবে জিনের প্রথম তৈরিকে এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো তথ্য আমাদেরকে দেন না, শুধু জিনের সৃষ্টি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর জিনের সৃষ্টির আরো কিছু বৈশিষ্ট্য হলো জিনের আকার আছে, জিনের আকার না। অনেকে আমরা মনে করি যে জিনের কোনো নির্দিষ্ট আকার, জিনের অবশ্যই নির্দিষ্ট একটা আকার আছে, এবং জিনের আমাদের মতো স্বাভাবিক খাবার দাবার, ঘুম, নিদ্রা, আমাদের মানুষের যা যা প্রয়োজন হয়, জিনেরও এই জাতীয় সকল জিনিসের প্রয়োজন হয়। আমাদের যেরকম স্ত্রী, সন্তান, সন্ততি, বংশ পরিক্রমা আছে, জিনদেরও এরকম সন্তান, সন্ততি, বংশ পরিক্রমা আছে। এরপরে আমাদের সাথে একটা জায়গায় বসে পার্থক্য হলো আমরা মানুষেরা এক রূপ ছেড়ে আমাদের আকৃতিকে অন্য আকৃতিতে পরিবর্তন করতে পারে না, কিন্তু জিনগণ তাদের আকৃতি এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন করতে পারে। এটা আমাদের সাথে জিনদের সাথে বৈশিষ্ট্য। আরেকটা পার্থক্য হলো আমরা জিনদেরকে দেখি না, কিন্তু জিনেরা আমাদেরকে দেখে। এটাকে কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাহু লা ইয়ারাকুম, তোমরা তাদেরকে দেখো না কিন্তু তারা তোমাদেরকে এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে এই জিনিসগুলো ছাড়া আর বাকি বিষয়গুলো আমাদের সাথে জিনদের সাথে সম্পর্ক প্রায় করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, হে মানুষের জাতি, তোমরা তোমাদের রবের এই কুদরতগুলো, এই সৃষ্টির কোন কোন বিষয়কে অস্বীকার করতে পারবে? রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইনি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রাব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইনি, তিনি দুই প্রাচ্যের মালিক, দুই পাশ্চাত্যের মালিক, মানে দুই পূর্ব দুই পশ্চিম। দুই পূর্ব দুই পশ্চিম মানে কি? দুই পূর্ব দুই পশ্চিম মানে হলো সূর্য আমরা দেখি গরমকালে একদিকে উঠে, পূর্ব দিকে উঠে, কিন্তু গরমকালে একটু উত্তর দিকে চলে, আবার শীতকাল আসলে দেখবেন যে একটু দক্ষিণ দিকে চলে। তাহলে পূর্ব কয়টা বলি? এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষায় বলছেন মাশরিকাইন, যে এই দিকে উঠোকালে দিকে পূর্ব দিকে উঠে। এই দুই পূর্ব এবং সূর্য অস্ত নামার ক্ষেত্রেও ওই যে উত্তর গোলার্ধে দুদিকে অস্ত যায়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাব্বুল মাগরিব। আবার কোনো মুফাসসিরিন ইকরাম বলছেন না, কোনো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাব্বুল মাশারিকি ওয়াল মাগারিবি, বহু বচন ব্যবহার। আবার কোথাও এক বচন আছে রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযু ওয়াকিলা, এখানে এক বচন রাব্বুল মাশরিকি রাব্বুল মাগরিবি। আবার রাব্বুল মাশারিকি ওয়াল মাগারিবি, আবার এখানে আল্লাহ পাক দ্বিবচন ব্যবহার করেছেন রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল মাগরিবাইন। এর অর্থ হলো পুরা পৃথিবীটাকে, পুরা জমিনটাকেই মাশরিক মাগরিব বলা, মানে এই মাশরিকাইন মাগরিবাইন বা মাশারিক মাগরিব বলতে পুরা পৃথিবীটাকে বোঝানো হয়েছে।
যে এই পুরো পৃথিবীর পূর্ব হোক, পশ্চিম হোক, উত্তর হোক, দক্ষিণ হোক, সব কিছু রব একমাত্র সুতরাং হে মানুষ আছি, তোমরা তোমাদের রবের এই পূর্ব পশ্চিম এই জমিনের যত নিয়ামত আছে এগুলোর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে পারো? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আর জমিনের মধ্যে তোমরা লক্ষ্য করে দেখো, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুটি সাগর এক জায়গায় মিলিত হয়, বাইনাহুমা বারযাখুন, এই দুইয়ের মাঝখানে এমন একটা আবরণ, এমন একটা বারজাখ আছে, লা ইয়াবগিয়ান, যে জিনিসটা তাদেরকে একত্রিত হতে দেয় না। পৃথিবীর অনেক জায়গায় এরকম আছে, দুই দিক থেকে সাগর এসে, নদী এসে একত্রিত হয়েছে, একদিকের পানি নোনা, একদিকের পানি মিষ্টি, মিষ্টি আর নোনা পানি মিশ্রিত হয় না। দেখা গেছে নোনা পানি যাচ্ছে, এদিকে নোনা পানি, এদিকে মিষ্টি। আবার সাগরের ভিতরে ওই নোনা পানির ভিতরেও কিছু কিছু এলাকা আছে, নোনা পানির ভিতরে মিষ্টি পানি পাওয়া যায়, যেখান থেকে নাবিকেরা তাদের খাবারের পানি সংগ্রহ করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জমিনের মধ্যে এরকম অসংখ্য জায়গা, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। আবার এখানে অনেক মুফাসসির দেখলাম বলছেন না, এখানে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইছেন সাগরের পানিগুলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে তোলেন, এই পানিগুলো কিন্তু নোনা পানি, আকাশে যে উঠতেছে এগুলো নোনা পানি, কিন্তু আকাশ থেকে যখন বর্ষণ হচ্ছে তখন এগুলা মিষ্টি পানি, কিন্তু যখন উঠতেছে তখন নোনা পানি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নোনা পানিগুলোকে সেখানে বিভিন্ন প্রক্রিয়াজাত করে এগুলোকে বিশুদ্ধ মিষ্টি পানির আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিতে পারে। এটাকে আল্লাহ বলছেন যে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, নোনা পানি এবং মিষ্টি পানি দুটোই পৃথিবীতে বিদ্যমান, কিন্তু একটা আরেকটার সাথে মিশ্রিত হচ্ছে না। মানে নোনা পানি উঠতেছে কিন্তু আবার পৃথিবীতে বর্ষণ হচ্ছে মিষ্টি পানি। তাহলে এই দুইয়ের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাইনাহুমা বারযাখুন, এই দুইয়ের মধ্যখানে যে বারজাখ আছে, এই বারজাখের সৃষ্টিকর্তা আমি আল্লাহ। মানে আমি আল্লাহর নির্দেশে ওই বারজাখ, ওই সীমানা, ওই জায়গায় যেটা আছে, যে উপাদান আছে, সেই উপাদানটা আমি আল্লাহর নির্দেশেই দুটাকে মিলিত হতে দিচ্ছে না, দুটাকে আলাদা রাখতেছে। এই জন্যই ওই আদমের দুনিয়া এবং আদমের আখিরাত, দুই জীবনের মাঝখানে যে জীবনটা সেটাকে বলা হয় আদমের বারজাখ, বারজাখী জীবন। মানে এখন যারা দুনিয়া থেকে চলে গেছে, এখন আমরা যারা যাবো কিয়ামত পর্যন্ত মাঝখানে যে জীবনটা থাকবে, এই জীবনটার নাম হলো বারজাখী জীবন। ইয়াখরুজু মিনহুমা আল-লু'লু'উ ওয়াল-মারজান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। ইয়াখরুজু মিনহুমা আল-লু'লু'উ ওয়াল-মারজান, এই দুই সাগর থেকে, মানে এই নোনা সাগর এবং মিষ্টি সাগর, দুই জায়গা থেকে কিন্তু মণিমুক্তা প্রবাল উৎপাদিত হয়, বের হয়ে আসে। মানে এই প্রবাল শুধু নোনা পানির মধ্যে থাকে, মিষ্টি পানিতে থাকে না, এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াখরুজু মিনহুমা আল-লু'লু'উ ওয়াল-মারজান, এই নোনা পানি এবং মিষ্টি পানি উভয় সাগরের থেকেই মণিমুক্তা এবং প্রবাল পাওয়া যায়। এখানে দুইটা কথা বলছেন, একটা হলো লু'লু আর একটা হলো মারজান। লু'লু হলো মণিমুক্তা আর মারজান হলো প্রবাল, সাগরের প্রবাল ওঠে না, এই প্রবালকে বলা হয় মুক্তা। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল-আ'লাম। রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কুদরতের আরেকটা বিষয় হলো ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল-আ'লাম, সাগরের মধ্যে পাহাড়ের মতো বিশাল বিশাল যে জাহাজগুলো দাঁড়িয়ে থাকে, এই জাহাজগুলো আমি আল্লাহর নির্দেশেই সাগরের মধ্যে দাঁড়িয়ে থাকে। মানে এই জাহাজগুলো যে পানির উপরে দাঁড়ানো, পানির মধ্যে কোনো একটা ছোট জিনিস এটা ফেললে এটা ডুবে যাবে, কিন্তু এত ওজনের বড় বড় জাহাজগুলো সে সাগরের মধ্যে দাঁড়িয়ে আছে, আবার সে সাগরের পানির বুক ছিঁড়ে সাগরের মধ্যে প্রবাহিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাকে বিশেষভাবে স্মরণ করাই দিচ্ছেন যে তোমরা সাগরে দেখো এই জাহাজের দিকে, যে আমি পানিকে এমন ভাবে তৈরি করে দিচ্ছি যাতে তোমাদের উপকারার্থে সাগরে এই জাহাজগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তোমাদের উপকারে, তোমাদের যোগাযোগ, তোমাদের ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কিছুর স্বার্থে এই সাগরের জাহাজগুলোকে আমি আল্লাহ তোমাদের জন্য নিদর্শন বানিয়ে দিচ্ছি। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, সুতরাং এই মানব এবং জিন জাতি তোমরা তোমাদের রবের কোন কোন অবদানকে অস্বীকার করবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত।
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের বিষয় স্মরণ করাই দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের একটি অস্তিত্ব, নিজের একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন। সেটা হলো কুল্লু মান আলাইহা ফান, যত সৃষ্টি জগৎ আছে, যা কিছু আছে, এই সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মানে একবার সব, সব কিছু যা আছে, মানুষ, এই আল্লাহর যত সৃষ্টি জগৎ, কুল্লু মান আলাইহা ফান, এই জমিনের উপরে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকাল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র অবশিষ্ট থাকবে মহামহিমান্বিত মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজহু, আল্লাহ পাকের চেহারা, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখমণ্ডল অবশিষ্ট থাকবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর মুখমণ্ডলের কথা বলছেন, আল্লাহর চেহারার কথা বলছেন। কিন্তু আমাদের দেশে তাফসীরগুলোতে, অনুবাদগুলোতে দেখবেন যে অনুবাদে লেখা আছে যে শুধুমাত্র আল্লাহর সত্তা অবশিষ্ট থাকবে, তোমার রবের সত্তা, অস্তিত্ব, সত্তা। এই কথাটা শিরকি কথা, মানে এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। এটা হলো আশায়রা মুতাজিলাদের আকীদা। আশায়রা এবং মুতাজিলারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ব্যাখ্যা বিশ্লেষণের আশ্রয় নেয়, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন সিফাতের ব্যাখ্যা বিশ্লেষণের আশ্রয় নেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আল্লাহর চেহারা, আল্লাহর মুখমণ্ডলের কথা বলছেন, আমাদেরকে ঈমান আনতে হবে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা, মুখমণ্ডল আছে। এখানে এই যে ইংরেজি অনুবাদটা, এখানে অনুবাদ করা হয়েছে and the face of your Lord, face of your Lord, তোমার রবের চেহারা, মুখমণ্ডল। এবং তাফসীরে তাবারি, তাফসীরে ইবনে কাসির, তারপর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যত তাফসীর আছে, প্রত্যেকটা তাফসীরে দেখবেন এখানে ওয়াজহ মানে চেহারা, মুখমণ্ডলকে অর্থ করা আছে। কিন্তু আমাদের দেশের কোরআনগুলোতে এই মুখমণ্ডলের কথা আপনি কোথাও পাবেন না। যখন আমরা মানুষদেরকে বলি যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আমাদের আকীদা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকার আছে, আল্লাহ নিরাকার নন। আল্লাহ নিরাকার, এটা মুশরিকদের আকীদা, এটা মুসলিমদের আকীদা নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আল্লাহর আকারের কথা বলছেন। তো তখন মানুষ বলে যে কোরআনের মধ্যে তো পাই না, আসলে তো পায় না, ঠিক কথা। মানে এই আয়াত পড়বে একজন মুসলিম, এই দেশের মুসলিম, সে কিন্তু পাবে না। বাংলা অনুবাদ করতে বাংলা ভাষায় সে আল্লাহ চেহারা, আল্লাহ মুখমণ্ডল পাবে না। কারণ অনুবাদ করার সময় দেখা হয়েছে আল্লাহ সত্তা, এইভাবে আল্লাহর হাত, তারপরে আল্লাহর পা, আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল অঙ্গ-প্রত্যঙ্গের কথা কোরআনে আসছে, এগুলাকে বিকৃত করে ব্যাখ্যা বিশ্লেষণের আশ্রয় নিয়ে, মানে আমাদের দেশের অনুবাদগুলোতে মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বাদ দিয়ে আশায়রা, মুতাজিলা, অন্যান্য বাতিল ফিরকাদের আকীদার আলোকে কোরআনে কারীমের অনুবাদ করা হয়েছে। এই জন্য আমরা কোরআনের অনুবাদ পড়েও ওই সঠিক আকীদাটা আমরা পাই না। এজন্য একজন মুমিনকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে, আল্লাহ নিরাকার নন। এই বিশ্বাস না থাকলে এটা ঈমান এবং শিরকের প্রশ্ন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সহজ বিষয়। এই ঈমান পরিষ্কার করে আমাকে আপনাকে দুনিয়া থেকে যেতে হবে, কারণ এটা ঈমানের বিষয়, আকীদার বিষয়। আল্লাহ কি আকার আছে না আল্লাহর আকার? এরপর আল্লাহ কোথায় থাকেন? আল্লাহ কি সব জায়গায় বিরাজমান থাকেন, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে থাকেন, আসমানে থাকেন? এই আকীদাগুলো পরিষ্কার করতে হবে। এবং কোরআন এবং সুন্নাহ এই আকীদাগুলো পরিষ্কারভাবে বর্ণিত আছে। কিন্তু অথচ আমরা হিন্দুদের মতো আমাদের পাশে যে জাতিটা মুশরিকরা বসবাস করে, তাদের আকীদায় আমরা বিশ্বাসী। তারা বলে যে সৃষ্টিকর্তা নিরাকার, তারাই বলে যে সৃষ্টিকর্তা সব জায়গায় বিরাজমান। তাদের এই মুশরিকি আকীদা আমাদের মুসলিমদের মধ্যে ঢুকে গেছে। এবং আমরাও এটাকে গবেষণা না করে, কোরআন সুন্নাহর ব্যাপক ভালো করে গবেষণা না করে, ইজতিহাদ না করে, আমরাও পরে অনেকে ইসলামী ব্যক্তিত্বরা আমরা বলে বেড়াই যে আল্লাহর আকার নাই, আল্লাহ সব জায়গায় বিরাজমান। কিন্তু এটাকে গভীরভাবে আমরা যদি কোরআন সুন্নাহর দিকে তাকাই এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এবং আপনাদের সামনে আমরা একদিন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বই আল ফিকহুল আকবার, এই বই আমরা একদিন পুরো দর্শকরা একদিন আলোচনা যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা ছিল এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় বিরাজমান নন। এগুলা ইমাম আবু হানিফার আকীদা ছিল। অথচ আমরা হানাফি মাযহাব অনুসরণ করি। আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা আমাদের ওই যে শিয়াদের মতো, শিয়া জাইদিয়া। শিয়াদের তো তিন গ্রুপের মধ্যে এক গ্রুপ হলো শিয়া জাইদিয়া। শিয়া জাইদিয়া তারা হানাফি মাযহাব অনুসরণ করে, কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা মানে আকীদার দিক থেকে তারা শিয়া, কিন্তু আমলের দিক থেকে ওই হানাফি মাযহাব।
কাদিয়ানি আছে না, কাদিয়ানিরাও কিন্তু হানাফি মাযহাব, এটা জানেন। কাদিয়ানিদের আমল আখলাক নামাজ রোজা বন্দেগী আছে সব কিন্তু হানাফি মাযহাবের আমল, কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদা মানে না। আকীদা হলো শিরকি আকীদা, কিন্তু ওই আমলের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে রোজার ক্ষেত্রে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বলে যে আমরা হানাফি। তো ঠিক একই কারণে আমরা বলি যে আমরা হানাফি মাযহাব। অর্থাৎ যদি হানাফি মাযহাবে বলি তা আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদা আমার আকীদা এক হবে না। আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদা ছিল বিশুদ্ধ আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এবং তার আকীদার বই বর্তমান পৃথিবীতে বিদ্যমান। তার যে মাযহাব বা যে ফিকহের কথা আমরা বলি, সেই ফিকহের কথা তিনি কোনো বইতে লিখে যান নাই, বরং তার মৃত্যুর 200-250 বছর পরে হানাফি মাযহাবের বই লেখা আছে। এখন ওখানে কোনো সনদ নাই, আসলে এগুলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন কি বলেন না এই ব্যাপারে সন্দেহ আছে। তো সেটা নিয়ে আমরা এত বাড়াবাড়ি যে হানাফি মাযহাবের বাইরে গেলেই ইমাম আমল সব শেষ। এখন যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ স্বয়ং নিজে লিখে গেলেন আকীদার বই, যেখানে আকীদাগুলো স্পষ্ট দেওয়া আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার অবশ্যই আছে, বিশ্বাস করতে হবে, না বিশ্বাস করলে ঈমান থাকবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো যে কোনো ব্যক্তি যদি এরকম আকীদা পোষণ করে যে আল্লাহ আসমানে আছে না জমিনে আছে আমি জানি না, সে মুসলিম না কাফের? আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছে সে অবশ্যই কাফের, কারণ সে আল্লাহ অবস্থানে জানে না যে আল্লাহ কোথায়, আল্লাহ স্বতন্ত্র বিরাজমান এই বিশ্বাস পোষণ করে। অর্থাৎ এই আবু হানিফা রাহিমাহুল্লাহর যে আকীদা ছিল সেই আকীদাও ছিল বিশুদ্ধ আকীদা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারার কথা আল্লাহ বলেছেন, সব কিছু ধ্বংস হবে কিন্তু আল্লাহর চেহারা, আল্লাহর মুখমণ্ডল অবশিষ্ট থাকবে। সুতরাং হে মানুষের জাতি, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত, কোন কোন কুদরতকে তোমরা অস্বীকার করবে? ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লু ইয়াওমিন হুয়া ফি শান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, এই সব কিছু সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায়, আল্লাহর কাছে চায়। অর্থাৎ মানুষ আর জিন ছাড়া বাকি আল্লাহর জমিনে, আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে জমিনে আসমানে, এরা সবসময় দোয়া করে আল্লাহর কাছে। এরা কোনোদিন খাজা বাবার কাছে দোয়া করে না, তারপরে গাউসুল আজমের কাছে দোয়া করে না, অন্য কারোর কাছে করে না। আল্লাহ ইয়াসআলুহু, এরা একমাত্র আল্লাহর কাছে চায়। কুল্লু ইয়াউমিন হুয়া ফি শান, এবং সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিন আর আসমানের সৃষ্টি জগৎ নিয়ে আল্লাহ পাক কাজ করেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের সকল সৃষ্টির দিকে প্রতিদিন সর্বত্র সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের দিকে দৃষ্টি বিরাজমান রাখেন। সুতরাং তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত, কোন কোন কুদরত অস্বীকার করো। আমরা এরপরে আপনার আজকে সামনের দিকে আসলে 30 নম্বর আয়াত পর্যন্ত আমরা আজকে তাফসীরে আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন কারীমের এই আয়াতগুলোর আলোচনা আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন কারীমের সহিহ হাদিসের আলোকে নিজেকে